ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 ফাঁক ফাঁক, দেখবা? কি বলবে, কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার দেখি তুই, মার মার দে, তোর জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে তোর কে জুতো দিয়ে বাড়ি তোরে কোথায়? মারবো, বাড়ি কোথায়? ওদা বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে? বোকা শুধু এখান থেকে ভোট যাবার যাও। দাদা কে? এটা কে? এই তোর বাপ, আমি তোর বাপ। মেয়েটার সাথে এরকম করলে কেন? মেয়েটার সাথে এরকম করলে কেন? আমি সুস্থ ছিলাম না, কি কি খেয়েছিল তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আপনি কি স্কুল মাস্টার? না, আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্ট। সরকারি চাকরি করেন? তো এরকমটা করলেন কেন? আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না, এই ভ্যানে যেই আমার অপরাধ হয়ে গেছে। আপনি তো পুলিশকেও এবং হলো প্রশাসনকেও তো কিস্তি গালাগালি মেরেছেন। আমি কি করেছি স্যার আমার কিচ্ছু মনে নেই। মেয়েটিকেও অনেক বাজে বাজে কথা বলেছেন। আমি কি করেছি আমি নিজেও জানি না। মেয়েটার সাথে যেটা করেছিলেন সেটা করা কি উচিত ছিল? একদম উচিত না। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম না। এখন কি মনে হচ্ছে নিজের? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলোই হয়েছে আমার। মানে মদ খেয়ে টোটাল সম্পূর্ণটা জিনিসটা করেছে। মাস্টার খুব রাত দেখছি না, ভিডিওটা দেখছিলাম। হ্যাঁ, আমার কোনো লজ্জা নেই স্যার, আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইব। নাম্বারটা কেননা একটা বড় অন্যায় হয়ে গেছে আমার দ্বারা। যেগুলো একটা মেয়েকে বলা উচিত না, সে যাই করুক না কেন, যাই বলুক না কেন। কি নাম আপনার? অনুপ বিশ্বাস। বাড়ি কি গোবরডাঙ্গাতে? চাকরি করেন কোথায়? হাবড়াতে চাকরি করেন? না, কোথায়? হাওড়াতে। হাওড়াতে। আপনাকে নারীকে এভাবে বললেন, কি মনে হলো না পরবর্তীতে? স্যার আমার তখনও আমার কোনো হুঁশ ছিল না। নেশা করার পরে পরবর্তীতে কি প্রয়োজন মনে হয়নি কিছু? হ্যাঁ, আমার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের মধ্যে তৈরি হয়েছে। আপনি এটা চাকরি করেন, তারপরে এরকম ভাবে ভাবতে বাড়ি যান নাকি? আমি করি না, আমার এরকম কোনোদিন হয় না। এই যেটা ঘটনাটা ঘটেছে আমার জীবনে কোনোদিন এরকম হয়নি। আপনার নেতা মন্ত্রীর কথা বলছেন, কে আছে আপনার পিছনে? আমি ওসব স্যার কি বলেছে আমি জানি না। আপনি বলছেন অনেক নেতা মন্ত্রী আছে, নেতা কেউ কিছু করতে পারবে না, কে আছে? জানি না স্যার, আপনি কোন দলের সঙ্গে যুক্ত? আমি কোনো দল করি না।